ওয়াজ করি, হজ করি, মাদ্রাসা পড়াই, আজান দে, নামাজ পড়ি, তোমরা নেত্রী খেদানোর সময় না, আল্লাহ আমি নিজে খেদাইছি। কে খেদাইছে? আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহই ঘুরায় ফিরায় মানুষের মধ্যে এনেছি। এই দিন দিন নয়, আরো দিন আসবে, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এটা মুরব্বীদের কথা শুনছেন এতদিন, এটা মুরব্বীদের কথা না, আমার আল্লাহর কথা। কার কথাটা? আল্লাহ ওয়াতিলকাল আইয়াম, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান। আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাফিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায় আমি হাজির করি মানুষের সামনে, আর কেউ নয়। কে আনে? কে কে কে? আল্লাহ। যারা কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, ঈমান রাখবা, আস্থা রাখবা, এটা আমাদের বিশ্বাস। আমাদের ঈমান ক্ষমতায় বসায় কে? ক্ষমতাতে কানো ধরে নামায় কে? তোমরা ক্ষমতায় বৈশা কইতা 41 41 41 41 41 এর আগে আজরাইল আমগরে নামাইতে পারতো না। আল্লাহ ডাক দেয়া কয় 24 24, 5 আগস্টের পরে 5 মিনিটও থাকতে পারবা না। 41 গেছে কই? হ্যাঁ, আল্লাহ কো বাঁচবে কিনা 41 পর্যন্ত এই খবর নাই। তুই 41 এর তসবিহ পড়স, 24 এর 5 আগস্টের পরে 5 মিনিটও থাকতে পারবে না। কতক্ষণ? ঠিক কিনা? এ দোস্ত, ক্ষমতার মালিক কে? আল্লাহ কো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যারে চাই ক্ষমতা আমি দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাই ক্ষমতা ছিনিয়ে নেয় কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি, তোমাদের সম্মান বাড়িয়ে দেব। নিজেদের সম্মান নিজেরা রাখো, নিজেদের ইজ্জত নিজেরা রাখো। হিন্দুদের পূজার মধ্যে যাও আর বলো ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুসলমানের স্লোগান হতে পারে না। তুমি যে হিন্দু ভদ্রলোকদের অনুষ্ঠানে গেছো আর বলছো ধর্ম যার যার, উৎসব সবার, তা আজকে তোমার উৎসবে কি কোনো হিন্দু ভদ্রলোক আইছে? আইছে কোনো হিন্দু ভদ্রলোক? থাকলে কোনো হিন্দু আমাদের মাঝখানে থাকলে দাঁড়ান দেখে কে আছেন? কেউ দাঁড়াইবে না, কারণ ওরা জাতে মাতাল তালে ঠিক, ওরা কিন্তু আমাদের উৎসবে আসে নাই। বেহায়া বেলাজা মুসলমান এরাই ওদের অনুষ্ঠানে যায়। কোনো ঠিক কিনা? এই মুসলমান, ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্ম তার উৎসব। কথা ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, মুসলমান আসছি, তোমার ধর্ম তোমার উৎসব, তুমি পালন করো, আমাদের কোনো বাধা নাই। কথা ঠিক কিনা? তোমার ধর্ম তুমি পালন করো, বাধা নাই। আমার ধর্ম আমি পালন করব, তুমিও বাধা দিতে পারবে না। কথা ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার বলে কিছু নাস্তিক, কিছু কমিউনিস্ট, কিছু মুনাফিকের বাচ্চা মুসলমান পরিচয় দেয়, বেঈমানের অনুষ্ঠানে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের মান, তোদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। মান সম্মান নষ্ট করিস না, নিজের মর্যাদা নিজে বুঝিস, আত্মমর্যাদা বোধ রাখিস। ঈমানের কারণে তোদেরকে যে মর্যাদা দিয়েছি, এই মর্যাদা বেঈমান তার দ্বারে কাছেও যাইতে পারবে না। ঈমানের কারণে তোকে যে আমি একটা ছোট্ট জান্নাত দেব, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। কত ঠিক কিনা? আর বেঈমানের কি হবে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। কোন বেঈমান, কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন মুশরিক, কোন কমিউনিস্ট, কোন নাস্তিক এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া ওট না ঢুকবে। সুই সিনুঙ্গ, সুয়ের ছিদ্র আছে কিনা? সেই ছিদ্র আছে, কি করে এটা দেয়া? সুতা ঢোকায়। কে ঢোকায়?
আল্লাহ বলেন সুয়ের ছিদ্র দেয়া যেদিন উট ঢুকবে জান্নাতের গেট দিয়ে বেঈমান কাফের ঢুকবে, যেরকম নাউজুবিল্লাহ। তার মানে জীবনেও সুয়ের ছিদ্র দেয়া উট প্রবেশ করিবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকিতে পারিবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে জান্নাত কার জন্য? ঈমানদারের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আলেমের মর্যাদা অসংখ্য গুণ বেশি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলে কত গুণ? কয় সীমাহীন, এর কোন সীমা আমি নিজেও বলি নাই, আমার আল্লাহও বলেন নাই। কয় সীমাহীন মর্যাদা আলেমকে দেওয়া হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত শাইখুল ইসলাম, আমার সবির খেদমত করতাম, আমি দেখেছি কত মন্ত্রী, কত মিনিস্টার, কত মেয়র, কত চেয়ারম্যান, কত এমপি যায় বৈশা থাকতো হুজুরের কাছে, বলতো হুজুর একটু দুয়ার জন্য আছে। হুজুর বলতো ফু দিছি যাও, তুমি আসো ফু দিছি যাও, একটু ফু দিত, ভিক্ষুকের মতো বৈশা থাকতো। তখন বুঝছিলাম আল্লাহ এদেরকে মুকুটবিহীন সম্রাট বানাইছে। কথা কোন ঠিক কিনা? এক একটা আলেমের মর্যাদা, প্রেসিডেন্ট তোমাদের মর্যাদার চেয়ে বেশি, প্রাইম মিনিস্টার থেকে বেশি, এমপির চেয়ে বেশি, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে বেশি, পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে বেশি, প্রজাতন্ত্রের অভিভাবক প্রেসিডেন্টের চেয়ে ওটা আলেমের মর্যাদা বেশি। কথা কোন ঠিক কিনা? প্রেসিডেন্ট যতদিন আছে এতদিন সম্মানের শেষ নাই। প্রেসিডেন্টের ক্ষমতা নাই, কুত্তাও জিগাইতো না। কথা কোন ঠিক কিনা? কেউ সালাম। আমাদের আব্দুল হামিদ সাহেব ওই বাডি এলাকার মেটাবনের এমপি। আব্দুল হামিদ সাহেব 7 বার এমপি হয়েছে, 2 বার স্পিকার ছিল, প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু এখন ক্ষমতা নাই, চুপ পোষায় প্রেসিডেন্ট। এখন উনি আমাদের মতো পাবলিক, এখন আগের মতো কেউ পাহারা দেয় না। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, কি সম্মানের বাহার ছিল। বর্তমান প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন, কি